একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু সেইখানে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মনে যদি কোনো সন্দেহের উদ্রেক ঘটে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, তার মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আর ইতিমধ্যে পথিমধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয়, এই যে বিএনপি নেতা কর্মীরা যারা জলে করে খাটি শোনা হয়েছে, তারা কিন্তু কেউ বাড়ি ফিরে যায়নি। কিন্তু তারেক রহমান সাহেব একটি কথা পরিষ্কার করেছেন, আমাদেরকে বুঝতে হবে, বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। ওই আগের রাজনীতি চলবে না। হ্যাঁ, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ স্বাগতম, এগুলো হবে না। এখন মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, ঠিক আছে? এখন আচার আচরণের কথাবার্তার মধ্যে নিজের দলের ভাবমূর্তি ক্ষতি হয়, এইরকম কোন কাজ করে যাবে। আমরা কি করছি? আমরা কিন্তু অনেক কিছু সহ্য করছি, আপনারা লক্ষ্য করেছেন। আমরা সবচেয়ে বড় দল হয়েও আমরা কিন্তু অনেক কিছু সহ্য করে যাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করার জন্য সেই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি। সুতরাং সহ্য করতে হবে, সহনশীল হতে হবে, অপরের মতামতের উপর আপনাকে সম্মান জানাতে হবে। আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু সম্মান জানাতে হবে। সুতরাং বন্ধুগণ, এই যে রাজনীতি, নতুন রাজনীতি, এই যে 31 দফার সংস্কারের যে রাজনীতি, সেটা তো সংস্কারের কথা। আমাদের আগে কেউ সংস্কারের কথা বলে